হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তাই নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো ঈদ করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেটা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা অনেকেই জানো। তো এবার কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই তোমাদের সামনে আমি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি কিন্তু গতকাল না, আগামীকালকে আর কি আমরা চলে যাব। তাই জিসান বায়না ধরেছে সে পুকুরে গোসল করবে, তো ওকে নিয়ে পুকুরে চলে এলাম। জিসান আসলে সাঁতার কাটতে পারে না, ওকে এখনও সাঁতার কাটাটা শেখানো হয়নি, শেখানোটা অনেক জরুরি। তাই কখনই পুকুরে গোসল করা হয়নি, সবসময় ওয়াশরুমে গোসল করে। তো ভীষণ বায়না ধরছিল যে কালকে যেহেতু চলে যাব আজকে পুকুরে গোসল করব, তো ওকে নিয়ে পুকুরে গোসল করতে আসছি। আর তার আগে দেখলাম বাইরে ছোট ছোট গাছে মাশাআল্লাহ অনেক আম হয়েছে, সেই আমগুলো একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আর গোসল করে আসার সময় এই যে বড় একটা আম কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছি। ক্যামেরাতে আসলে ছোট লাগছে, আমটা এর থেকে অনেক বড়। তো জিসানের আমটা পছন্দ হয়েছে, আমটা ছিঁড়তে চেয়েছে, তাই ওকে আমটা ছিঁড়ে দিলাম। আর এদিকে তো ঘরে রান্না বাড়ার আয়োজন চলছে, তো ভাবলাম টুকটাক একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। মানে গ্রামে আসলে তো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু এবার ঈদে বাড়িতে এসে কিন্তু তোমাদের সাথে ওভাবে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে যখন সবাই মিলে আসা হয় ওরকম ভিডিও করার মতো সময় হয় না বা মনেও থাকে না, অনেক সময় ভুলে যাই। তো ভাবলাম কালকে যেহেতু চলে যাব আজকে ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেই। চিংড়ি মাছগুলো মনে হচ্ছিলো আমার দিকে তাকিয়ে আছে, তাই একটু ধরে দেখালাম। আর এখানে তো গরুর গোশ এনেছে আর বাজার থেকে এই যে মাছ কিনে নিয়ে এসেছে, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। জাইফা টমেটো দিয়ে খেলা করছে, এখানে কাটাকুটি চলতেছে। গলদা চিংড়িটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। আর এখান থেকে দেখো আসলে বাড়িতে অনেক লোকজন আসলে যেটা হয়, অনেকগুলো পেঁয়াজ কিনে এনেছে, কত কেজি আমি ঠিক বলতে পারবো না। তো যেহেতু ভিডিও করছিলাম সেখানে তোমাদেরকে দেখালাম আর কি কী কী বাজার করা হয়েছে। সবাই মিলে যখন বাড়িতে আসি এভাবে অনেক অনেক বাজার করা হয়, অনেক রান্না করা হয়, আসলে এগুলো দেখতেও অনেক ভালো লাগে। কারণ আমরা যারা মানে শহরে থাকি, ছোট ছোট ফ্যামিলি, তো আমাদের তো অল্প বাজার অল্প অল্প রান্না, কিন্তু গ্রামের বাড়িতেই সব কিছু বেশি বেশি, এগুলো আসলে দেখতেও ভালো লাগে। আর এখানে ইলিশ মাছ কাটছিল, ইলিশ মাছটাও রান্না করা হবে, তো সেটা একটু রান্না করবে না, ইলিশ মাছটা ভাজি করবে আর কি। আর একটু আগে যে একটা মাছ দেখালাম ওটার নামটা আমি ভুলে গেছি, ওটা হচ্ছে মানে ঝোল তরকারি করা হবে ওটা থেকে। তো বাড়িতে যেহেতু অনেক মেম্বার আছে সেহেতু রান্না বাড়াও একটু বেশি। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটা এত দূর দেখেছো এখন একটা লাইক করোনি, প্লিজ লাইক করে দিবে। আর ভিডিওটা শেষে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আপু ওরা হচ্ছে মাছ কাটছিল আর আমি তোমাদের সাথে ভিডিও করছিলাম আর গল্প করছিলাম। বাসা ছাড়া বাড়ি দিয়ে কোথাও আসলে ওভাবে আসলে কাজ করা হয় না, আর যতটুকুই হয় এখন তো আমি গোসল করে অলরেডি চলে আসছি। জিসানকে গোসল করাতে পুকুরে গিয়েছিলাম, পুকুরে গিয়ে আমি নিজেও গোসল করে চলে আসছি। তো ও 3টা মাছই কেটে ফেলছে, একটা মাছের হচ্ছে ডিম হচ্ছিল, সেটা আবার ও ক্যামেরার সামনে ধরে দেখাচ্ছে। আচ্ছা চলো বাইরে যাই, মাটির চুলাতে রান্না হচ্ছে যেহেতু তোমাদেরকে দেখিয়ে আসছি মাটির চুলাতে কি রান্না হচ্ছে। এই যে চিংড়ি মাছ কাটা দেখিয়েছিলাম, চিংড়ি মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু আসলে অন্যরকম বা অনেক বেশি মজা হয়। যারা তোমরা মাটির চুলার রান্না খেয়েছো হয়তো বা কম বেশি সবাই খেয়েছো, কারণ দেশে থাকো বা দেশের বাইরে যে যেখানেই থাকো সবারই একটা গ্রামের বাড়ি আছে,
একটা মাটির টান আছে। তো কম বেশি তোমরা সবাই হয়তোবা এই জিনিসটাকে মিস করো যে গ্রামের মাটির চুলার রান্নাটা আসলে অনেক মজা। তো রান্না শেষ করে সবাই এখানে খেতে বসে গেছে। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম, দুপুরে সবাই মিলে একসাথে খাচ্ছে। তো গ্রামে তো মানে আগে মানে পুরুষ মানুষরাই খেতে বসেছে আর দিয়ে খাওয়ানো হচ্ছে। আমি কিন্তু এখনও খাইনি, ভিডিওটা শেষ করেই খেতে বসে যাব। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় ঘরে ফুচকা বানানো হচ্ছিল। এখন সবাই মিলে ফুচকার উপরে ঝাঁপিয়ে পড়বে, সেটা একটু তোমাদের সাথে দেখাই। যেহেতু ঘরের মধ্যে ফুচকা বানানো হচ্ছিল, মানে বাচ্চাদের ওরা ঝামেলা করছিল, এর জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে, কারণ একসাথে খেতে গেলে ওরা টকটা ফেলে দিচ্ছিল। তো ওদের সবাইকে আলাদা করে দিয়ে দিচ্ছে, আর আমরা বড়রা সবাই একসাথেই খাবো। আর আজকে আমার শরীরটা বেশি ভালো লাগেনি, আমি ফুচকা খেতে অনেক পছন্দ করি, বাট আজকে কিন্তু আমি ওভাবে ফুচকা খেতে পারিনি। দেখো ফুচকার টকটা কি অসাধারণ হয়েছে, কি সুন্দর কালার এসেছে। তো ঘরেই বানানো হয়েছে ফুচকাগুলা। এখন দেখো এটা হচ্ছে জিসান খাচ্ছে, সবাইকেই কিন্তু ফুচকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ওদেরকে দিয়ে দিয়ে পরে হচ্ছে আমরা বড়রা সবাই একসাথে বড় বলের মধ্যে নিয়ে খেয়েছিলাম। তো দেখো সবাই খুব ব্যস্ত ফুচকা খাওয়ার জন্য, সবাই মিলে ফুচকা খাচ্ছে। আর এর মধ্যে বাজার থেকে আমাদের জন্য আরও একটি মজার জিনিস চলে এসেছে, এই যে আমাদের সবার জন্য চকবার চলে আসছে। এখন আমরা সবাই মিলে চকবার খাবো। আমি একটু ভিডিও করার জন্য চকবারটাকে সেট আপ করছিলাম, আসলে হয়ে ওঠে না, কারণ বাচ্চারা সবাই চলে আসছে। আইসক্রিম দেখলে বাচ্চারা কি করে বুঝতেই পারছো। এই যে সবাই চলে আসছে, আমি সামনে ধরেছি, বলছি এক এক করে সবাই নিয়ে যাও। আর আমি একটু ভিডিও করি, জাইফাও এসে নিয়ে গেল। সবাই এসে নিজের মতো করে এক একটা চকবার নিল। তো আজকে যেহেতু এখানে কাটানোর শেষ দিন, কালকেই ঢাকায় চলে যাব, তাই আজকের দিনটা সবাই মিলে একটু খাওয়া দাওয়া, একটু মজা এগুলো করার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে জাইফার পাপা হচ্ছে জাইফার জন্য চকলেট নিয়ে আসছে, এক প্যাকেট, বড় এক প্যাকেট চকলেট নিয়ে আসছে। তো জাইফা এটা দেখে ভীষণ খুশি, কারণ বাচ্চারা বুঝতেই পারছো এরকম এক প্যাকেট চকলেট পেয়েছে একসাথে। তো হচ্ছে সে সবগুলো নিচে ঢালবে, ঢেলে দেখবে। আমি একটু তাই ভিডিও করে নিলাম। এখানে বেশ অনেকগুলো চকলেট ছিল, সবাই মিলে ভাগ করে খেয়েছিল। ও আবার সবাইকে দিয়ে দেয়, নিজে একটু প্রথমে ধরবে, একটু নাড়াচাড়া করবে, এগুলোই খুশি হয়। একটু দেখলো মেলে খুলে অনেকগুলো হয়েছে, তারপরে সবাই মিলে ভাগ করে খেয়ে নিবে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, আজ এখানেই শেষ করব। তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।